ভাই কই আপনি? আছি আমি। আপনি যে মায়াডারে খোঁজ নিতে কইছেন, মায়াডারে তো পায়া গেছি খুঁজে। হ্যাঁ, আপনি শুধু চলে আসেন, আপনাকে এখন আমি অ্যাড্রেসটা টেক্সট করে দিচ্ছি, বুঝছেন না ভাই? ওকে। বাহ, সব বড় সুন্দর। কি বলছে রাস্তাঘাটে দেখলে ট্যাং ভেঙে নিল, বাসার সামনে আসতে পুলিশে ধরে দিল, ডিরেক্ট বেডরুমে এখন আসে যায় 12টা থেকে আসছে, 6 ঘন্টা এখানে, মান সম্মান কিন্তু শেষ। সো মাশাআল্লাহ, ভালোবেসে ফেলছে। ভালোবাসা হবে হইতো, পড়াই ফেলতো, তারপর অপেক্ষা করতে হইতো। এত অপেক্ষা আমি করতে পারবো না, তাও যেহেতু পারছি, চল বিয়েটা করে ফেলি। না, বিয়ে আমার ফ্যামিলি হতে ম্যাটার, তাই না? ওকে, তোমার ফ্যামিলি মানায় নিব, তুমি তেমনি মাইনে যাও, আমি আমার ফ্যামিলি বানাচ্ছি। তুমি না আমাদের সমস্যা নেই, কোটায় নিয়ে গিয়ে বিয়ে করবো। আজকে আসি, দেখা হবে। আপনি পারবেন? এই পর্যন্ত আমি 67টা মার্ডার করছি, আর এটা করলে 68টা। না 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 না, মার্ডার করার প্রয়োজন নেই। আপনি শুধু লোকটা হাত পা ভেঙে ঘরে বসাই দিবেন, তাহলেই হবে। ছবি আছে? হ্যাঁ, এই তো মারছে কোমরে কি অনেক জোর? প্রেমিক হয়ে গেছো? আমার মাইয়া মানুষের বাসাও যাও, তোর বাপ মার কি ভয় নাই? তোরে যদি মায়ের এই জায়গায় পুইতে রাখি, তোর বাপ মার কি রেখো? চিনো আমারে? তোর যদি বিন্দায় দে চাই না কে ভাই? আমার বউ আমার বলছে চুলটা কাটেন, আমি চুলটা কাটি নাই। আমার বাপ মা কইছে চুল না কাটলে তো চুলে জট লাগবো, জট লাগলে আমার লাগবো, তা আমি কাটি নাই। ম্যাডাম আপনি কার কাছে পাঠাইছে? ওই হালে তো একটু বেয়াদব। আর কি কইছে জানেন ম্যাডাম? ওই আপনারা অনেক ভালোবাসে, অন্য লেভেলের ভালোবাসে। ওর ভালোবাসার মাঝখানে কেউ যদি বেগরা দেয়, ওরা যে কি করবো নিজেও জানে না। আপনি ওর কাছে যারে পাঠাবে, আমার তো চুল ছিল, আমার চুল কাটছে, যার চুল নাই আর কি কাটবে বলছে। আর কি কইছে জানেন ম্যাডাম? ওই আপনারা অনেক ভালোবাসে, অন্য লেভেলের ভালোবাসে। ওর ভালোবাসার মাঝখানে কেউ যদি বেগরা দেয়, ওরা যে কি করবো নিজেও জানে না। স্টপ, সাইলেন্ট। আমার ক্লাসে একদম চুপ, কোনো হাসাহাসি হবে না, কোনো কথা হবে না, মনে রাখবা। বসো। এই এই রে, আমি? হ্যাঁ তুমি। স্ট্যান্ড আপ। জি স্যার। আচ্ছা বলো, হোয়াট ইজ ট্রান্সলেটর? হোয়াট ইজ ট্রান্সলেটর? সরি স্যার, ভুলে গেছি স্যার। সরি কেন? আর পারবাই বা কিভাবে? যেই পরিমাণ মেকআপ করো, মেকআপের পিছনে তো সময় বেশি ব্যয় করো। লেখা আর কি করো সারাদিন? করোটা কি? টিকটক করো না? আর ফেসবুক চালাও, টিকটক স্টার হয়ে যাবা। স্টুপিড কোথাকার। সিট ডাউন। স্যার, স্যারটা কোশ্চেন করতে পারি? যা বলা দাঁড়াই বলো। স্যার, আমি অনলাইনে এক্সাম দিচ্ছিলাম, ওইখানটা কোশ্চেন ছিল মেট্রো রেলের বগি কয়টা? মেট্রো রেলের বগি কয়টা? একটু বলবেন প্লিজ স্যার, মেট্রো রেলের বগি কয়টা? সরি, এই মুহূর্তে মনে পড়ছে না, তোমাকে আমি নেক্সট ক্লাসে জানাই। সরি কেন স্যার? আপনি সারাদিন স্যার টাই নিয়ে ব্যস্ত থাকেন। আপনার টাই, আপনার কমপ্লিট স্যুট, জুতার পলিশ ঠিক আছে কিনা, ক্লাস 5 মিনিট হতে পারে না স্যার, আপনি কি ওয়াশরুমে দৌড় দেন, চুলটা ঠিক করে আসেন। আপনি কি হয়ে জানবেন স্যার? বাসায় আপনার ওয়াইফ আপনাকে খুব বকাঝকা করে স্যার, সেই রাগটা এসে আপনি ক্লাসে ঝাড়েন। আপনার একটা কমপ্লেন আছে স্যার, আপনার ওয়াইফ অনেক টিকটক করে, তাই না স্যার? এই জন্য আপনি টিকটক দেখতে পারেন না, যার কারণে স্টুডেন্টদের সবসময় টিকটক নিয়ে কথাবার্তা বলেন। ফার্দার যখন কোন স্টুডেন্ট আপনাকে কোনো কোশ্চেন করবে, উত্তরটা কাইন্ডলি ঠিকঠাক মতো দিবেন স্যার। আপনি স্যারের সাথে এভাবে কেন কথা বললেন? মানে বউয়ের সাথে ঝগড়া করে যদি কেউ রাগটা ক্লাসে ঝাড়ে, এটা তো ঠিক না। মানে? সে জায়গায় এরকম একটা সুন্দর মেয়েকে যদি কেউ বলে মেকআপ দিতে আসো, গায়ে লাগবে না? তাই বলে আপনি পুরো ক্লাসের সামনে স্যারকে এভাবে অপমান করে কথা বলবেন? তোমার নিয়ে যদি কেউ বাজে কথা বলেন, স্যার তো দূরের কথা, এলাকার প্রফেশনাল ছাড়বা। তুমি মনে হয় ইউনিভার্সিটি বাসে যাবা, যাও, আজকে স্টুডেন্ট বেশি, অনেক জ্যাম, গরম, যাও তাহলে। ড্রপ দিতে যাচ্ছেন তাই তো? আচ্ছা তুমি কি করো? সমাজ সেবা বলতে পারেন, কেউ বিপদে পড়লে হেল্প করি, আবার কথা যদি অন্যায় দেখি। খায় খায় খায়। তার মানে বেকার? জি বলতে পারেন বেকার। পড়াশোনা কত দূর করেছে? গ্রাজুয়েশন কমপ্লিট করিনি, মানে আন্টি পড়াশোনা না আমাকে টানে না, একটু ইন্টারেস্টটা কম। তোমার বাবা কি করেন? বাবা একজন সরকারি কর্মকর্তা। আর তোমার মা কি করেন? হাউস ওয়াইফ। তুমি একটু ভিতরে যাও, আমি ওর সাথে কথা বলি। আচ্ছা ঠিক আছে। তুমি কিভাবে ভাবলে তোমার মতন একটা ছেলের সাথে আমি আমার মেয়ে ট্রিনার বিয়ে দেব? তুমি কিছুই করো না, বেকার। গ্রাজুয়েশনটা পর্যন্ত কর। তোমার বাবা একজন সাধারণ কর্মচারী। আমার যে বাড়িটা দেখছো, এরকম আরো 3টা বাড়ি আছে আমার ঢাকা শহর।
আমার অ্যাকাউন্টে যে টাকা আছে সেটাতে তুমি কখনো চোখে দেখা তো দূরের কথা, কল্পনাও করতে পারো। একটা রিলেশন হয় স্ট্যাটাসে। আমার যে লেভেল আর তোমার লেভেল দুটা কখনোই এক না। আমার লেভেল হচ্ছে 5 তলা, আর তোমার গাছতলা। আশা করি এর চেয়ে বেশি কিছু আর তোমাকে আমার বলতে হবে না। এসো। ঠিকই বলছেন আঙ্কেল, স্ট্যাটাস, লেভেল, 5 তলা, গাছতলা। তবে আঙ্কেল, আপনার লেভেল নিয়ে আসবো, হয় আমি আসবো, তাহলে আপনাকে আমি নিয়ে আসবো। 5 তলা আর গাছতলা সমান করে দিব আঙ্কেল আমি। সিরিয়াস আঙ্কেল? আমি ইনকাম ট্যাক্স অফিস থেকে এসেছি। আপনার বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ জমা হয়েছে। তোমরা ভিতরে যাও, আমি ওনাদের সাথে কথা বলে। যাও, আমরা বসে কথা বলি। আপনার আয়ের সাথে ব্যয়ের কোনো রকম মিল নেই, ফাইল দাও। ফাইন লাগবে না, এবার কেউ একজন একটা মিথ্যা অভিযোগ আমার নামে করেছে, ঠিক আছে, আমরা কি কোনো একটা সেটেলমেন্টে আসতে পারি না? সে সুযোগ নাই ইমন সাহেব। আপনি আপনার ইনকাম ট্যাক্সে এই বছরে আপনার এই যে উত্তরার বাড়ি 10 কাঠা, এটা আপনার উল্লেখই নাই। আরো কিছু বাকি আছে আঙ্কেল, লেভেল করছিলেন না? আজকেও দিই আপনার লেভেল ট্রাকে। অহংকার পতনের মূল। আপনার 5 তলা আর নিচতলার উদাহরণ দিয়েছিলেন না আঙ্কেল? কি বলছিলাম? একদম ঠিকঠাক ভাবে লেভেলে চলে আসো। আমি 5 তলায় যাবো, নাহলে গাছতলায় নামে। আপনার তো নতুন বাসা, নিচতলার বাসায় তো কোনো গাছ টাছ নাই। একটা গিফট নিয়ে আসছিলাম। ধরেন চাচা, ধরেন, শক্ত করে ধরেন, ঘুরে গেলে ভেঙে যাইবো। আসে আঙ্কেল, লেভেলে চলে আসলাম। কি আবার কি ফোন ধরো না? ফেসবুকে অফলাইন, হোয়াটসঅ্যাপে অফলাইন, ফোন ধর। কম টাচ। কার সাথে কথা বলবো? একটা বেয়াদবের সাথে, একটা অসভ্যর সাথে, অমানুষের সাথে, যার মধ্যে মনুষ্যত্ব বলতে কিছু নাই। যেই মানুষটা তার ভালোবাসার মানুষের বাবাকে রাস্তায় নামায় দেয়, তার সাথে আমি কথা বলবো? কি দোষ করছিল? না বলছো এটা আমার বাবার দোষ ছিল? আরে তোমার মতো ছেলেকে হ্যাঁ বলার মতো কি যোগ্যতা আছে তোমার মধ্যে? আমার বাবা কেন, পৃথিবীর কোনো বাবা তোমাকে মাইনে নিবে না, হ্যাঁ বলবে না। ইনফ্যাক্ট আমি নিজেও তোমাকে কোনোদিন হ্যাঁ বলতাম না। কিভাবে ভালোবেসে ফেলছে আমি নিজেও জানি না। আর তুমি যদি ছেলের মতো ছেলেই হইতা, তাহলে আমার বাবার সামনে তোমাকে প্রেজ করতা, নিজেকে প্রমাণ করতা। কিন্তু তুমি সেটা করো নাই। কারণ কি জানো, অ্যাকচুয়ালি তুমি আমাকে ভালোই বাসো নাই। তুমি ভালোবাসতো আমার মামার টাকাকে। আর বাবা যখন তোকে না করে দিছে, তখন তুমি আমার বাবার সাথে রিভেঞ্জ খেলছো। তুমি আসলে একটা ছোট লোক। আমি তোমার এই চেহারা পাওয়ার জীবনে দেখতে চাই কোনোদিনও না। আমি তোমাকে জাস্ট ঘৃণা করি তোমাকে আমি। $24,01,000 দেন ধার্য করিয়া বিকাশ সম্পন্ন হলো। বলেন আপনি কবুল? বলো বলো বলো, কবুল বলো। বলো না, তোমার বাবার খুঁজে বের করা সুপাত্রকে কবুল বলো। সরি আঙ্কেল, ডিস্টার্ব করলাম। আপনি তো কোনোভাবে আপনার মেয়ের সাথে আমার বিয়ে দিতে চান না। আমি তো বেয়াদব, সুপাত্র না। তো আঙ্কেল, আপনি ঘুরে ফিরে দিন শেষে আপনার মেয়ের জন্য একজন রেপিস্ট নিয়ে আসছেন। কি বলতেছো তুমি? কে রেপিস্ট? 2003 সালে স্কুল পড়ুয়া একটা মেয়েকে 6টা ফ্রেন্ড মিলে ধর্ষণ করে। 6 জন জানোয়ারের বাচ্চার ভিতরে এই জানোয়ারের বাচ্চা একজন। জুলাই মাসে মালয়েশিয়া চলে যায় পলাতক ভাবে, 13 বছর পরে দেশে আসে। দেখেন আপনার সুপাত্রের নিউজটা অনেক কষ্ট করে ম্যানেজ করছি, পত্রিকাটা বল না। আঙ্কেল, একজন রেপিস্ট যদি সুপাত্র হয়, বেয়াদ বিষয়ে ভালো আছে। ও মিথ্যে বলতেছে, পত্রিকা বিশ্বাস করে না ভাই, বানোয়াট। তুমি একটা প্রতারক, ফ্যামিলিতে একটা চিটার। এই রেপিস্ট ছেলের সাথে আমি আমার মেয়ের বিয়ে দিব। বেরোন এখান থেকে। যান আঙ্কেল, সাথে আপনিও যান। থ্যাংক ইউ ভেরি মাচ। তোমার কারণে আমার মেয়েটা আজকে একটা বিপদের হাত থেকে রক্ষা পায়। তোমার কারণে আমার মধ্যে একটা রিয়েলাইজেশন আসছে। সেদিন আমি তোমাদের সাথে সত্যি অন্যায় করেছি। তুমি সত্যি আমার মেয়েকে ভালোবাসো। যদি ভালো না বাসতে, তাহলে আজ পদ্মস রেপিস্টার সাথেই তুমি ওর বিয়ে হয়ে যাওয়াটা আটকাতে না। তোমাদের বিয়েতে এখন আমার আর কোনো আপত্তি নেই। Sorry.